মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে গোঘাট ১ নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুর এলাকায় ৫ কিলোমিটারেরও বেশি দীর্ঘ পথশ্রী রাস্তার শুভ সূচনা হলো। এই রাস্তা নির্মাণের ফলে স্থানীয় মানুষজনের যাতায়াত ব্যবস্থা আরো সহজ ও স্বচ্ছন্দ হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক ও প্রদীপ রায়। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ও এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের মতে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এই নতুন রাস্তা এলাকার সার্বিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরো মজবুত করবে। দীর্ঘদিনের চাহিদা ছিল রাস্তাটা করার। আপনারা প্রত্যেকেই জানেন, বাংলাকে সব দিক থেকে বঞ্চনা করা হচ্ছে। বিজেপির যে সরকার, কেন্দ্রীয় যে ডাবল ইঞ্জিনের সরকার আছে, সব দিক থেকে পশ্চিমবাংলাকে হাতে না মেরে ভাতে মারার বারংবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময়ের জন্য বলেন, বাংলার মানুষের পাশে আছি, ছিলাম, আছি এবং থাকবো। তারই একটা উজ্জ্বল নিদর্শন আজকে আমাদের এই রাস্তার উদ্বোধন হলো। এমবিএল থেকে রাস্তাটা হবে। এটা রাস্তাটা আছে 5 কিলোমিটার 225। তো রাস্তাটা হচ্ছে, মানুষের চাহিদা হচ্ছিল এবং ভালো লাগছে রাস্তাটা হচ্ছে। এত প্রতিবন্ধকতার মধ্য দিয়েও মামাটি মানুষের সরকার যে মানুষের পাশে যে আশ্বাস দিয়েছিলেন থাকবেন মানুষের জন্য, সেটা তিনি করিয়ে দেখেছেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানে নতুন আলো, নতুন দিশা এবং কথা দিয়ে উনি কথা রাখেন। এটা আরও একবার প্রমাণ হলো এবং এলাকার মানুষ এটা। রাস্তাটা কোথা থেকে কতদূর বন্ধ হচ্ছে? রাস্তাটা হচ্ছে শরৎ বিদ্যাপীঠ পিডব্লিউ রোড থেকে বেলেপাড়া মোড় পর্যন্ত। কতদিনের মধ্যে এই রাস্তা শুরু হবে? কতদিনের মধ্যে এই রাস্তা শুরু হবে? আরে রাস্তা তো আজকে শুভ উদ্বোধন হলো, মানে আজকের দিন থেকেই কাজটা শুরু হয়ে গেল। তো এবার মাল মেটেরিয়ালস এটা ড্রেসিংয়ের সময় লাগবে। তো কাজটা আমরা তো নির্দেশ দিয়েছি, তো দ্রুত সম্পন্ন হবে। গোঘাট 1 নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চলের অধীন আমাদের শালিনচা হরিশ্চন্দ্রপুর গ্রামে যে মানুষের চাহিদা ছিল দীর্ঘ কয়েক দশক যাবৎ, কংগ্রেস আমল, সিপিএম আমল, বিভিন্ন আমল পেরিয়ে গেছে, কিন্তু এই রাস্তাটার কথা কেউ ভাবেনি। আমরা প্রথমে ভেবেছিলাম এনআরজিএস থেকে আমরা করে নিতে পারবো, পরবর্তীতে দেখলাম এনআরজিএসের কাজ বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পথশ্রীর মধ্য দিয়ে এই রাস্তাটাকে তিনি উদ্বোধন করেছিলেন, নদিয়া থেকে উদ্বোধন করেছিলেন। সেই রাস্তাটাই আজকে আমরা শুভ উদ্বোধন করলাম। আমাদের বিডিও সাহেব উপস্থিত ছিলেন, আমাদের বিডিও সাহেব উপস্থিত ছিলেন, এমপি ম্যাডাম উপস্থিত ছিলেন, আমার পূর্তের কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন, রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবের উপস্থিতিতে আমরা এবং এই গ্রামের মানুষের যে চাহিদা সেটা আপনারা লক্ষ্য করেছেন যে কাতারে কাতারে মানুষ এসেছে, যে এই রাস্তাটার ওপর বহু মানুষের জীবন জীবিকা এবং নিত্য নৈমিত্তিক দিনের যে প্রয়োজন, সেই রাস্তাটা কিন্তু সেই রাস্তাটা আজকে করতে পেরে আমরা নিজেদেরকে খুব আনন্দিত এবং গর্বিত মনে করছি যে আমরা তৃণমূল কংগ্রেসের আমলে, মাটি মানুষের সরকারের আমলে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে এই রাস্তাটা আমরা শুভ উদ্বোধন করলাম এবং পরবর্তীতে কাজ হবে এবং গ্রামের মানুষকে এর বেনিফিশিয়ারির দায়িত্ব দিয়ে গেলাম যে আপনারা সঠিক এস্টিমেট অনুযায়ী আপনারা কাজ করবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সেটা পরবর্তীতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটাকে মিটিয়ে নিয়ে, কিন্তু রাস্তা যাতে হয় তার পক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রঘুবাটি গ্রাম পঞ্চায়েত এবং গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি সবাই রয়েছি আমরা আমাদের। Maya